ভাবলাম আজকে একটা মিনি ব্লগ তো করাই যায়। নমস্কার, কেমন আছো সবাই? আজকে থেকে রিবুদের আইসিএসই পরীক্ষা শুরু হচ্ছে। তো আমি চললাম রিবুকে নিয়ে স্কুলে দিতে। অ্যাকচুয়ালি অনেক দিন তোমার সবার সাথে দেখাও হয় না। জানি আজকের দিনে সবার মা আসবে তাদের ছেলেদের বেস্ট অফ লাক জানাতে। তো আমি বা ফাঁকা থাকি কেন, চলে যাই। এই সুযোগে তো সবার সাথে একটু আড্ডা, দেখা, কথাও হবে, তাই না? তো চলে এসেছি রিবুকে নিয়ে। ওদের 10টায় রিপোর্টিং টাইম ছিল, 11টা থেকে পরীক্ষা শুরু, কিন্তু 10টার মধ্যে স্কুলেতে ঢুকতে হতো। তো আমি তার আগেই চলে এসেছি। এসে রিবু স্কুলে ঢুকে গেছে, আমি এই যে এইসব গল্প আলাপ এইসব করছি। তো অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে না, মানে এত ভালো লেগেছে। তারপরে আর কি সবার সাথে গল্প গুজব করতে, সবাই বললো যে আমরা 11টা পর্যন্ত থাকি, তারপরে কোথাও একটা বসে গল্প করব। আজকে প্রথম দিন বলে আমি ঠিক করেছিলাম যে একেবারে নিয়েই যাব রিবুকে। তো লাস্টে পিয়ুষের মা, আমি একটু হাঁটতে হাঁটতে, সবাই 11টা বেজে গেছে, মানে সবাই, কারণ স্কুলের ধারে তো কাউকে থাকতে দেবে না, তো সবাই এদিক ওদিক করে বসলো। আর আমি সবার সাথে ফটোশ্যুট করলাম, সবার সাথে আনন্দ মজা হই হুল্লোড় করে শেষমেশ সবাইকে টাটা জানিয়ে পিয়ুষের মা আর আমি একটু আখের রস খেলাম। খেয়ে দে না, এত গরম হচ্ছে, কোথাও সেরকম বসার জায়গা নেই। এখন তো সব কিছু সব পাল্টে গেছে, সে আগেকার মতো আর নেই। তো একটুখানি পেটটা ঠান্ডা করে, মনটাকেও ঠান্ডা করে আমার গাড়িতেই বসেছিলাম। ড্রাইভারকে বললাম একটুখানি এটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও। দিয়ে ও মানে বাইরে চলে গেল, আর আমরা গল্প করতে করতে এই যে পিয়ুষ বেরিয়ে গেছে, বলছে ফাটাফাটি পরীক্ষা হয়েছে। আর আমাদের রিবুর মুখটা দেখো, বলছে 60-70 তো অনায়াসেই উঠে আসবে। তো যাই হোক, যেমন পেরেছিস বাবা দিয়েছিস, কোনো টেনশন নেই, চল এবার বাড়ি চল বলে ওই সান্ত্বনা দিতে দিতে চলে আসলাম আর কি। আবার 21 তারিখে পরীক্ষা আছে, তো সবাই বলছে মানে আসার কথা। তো চলো, আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা।